আল্লাহ জিকির করলে কি হবে? আল্লাহ জিকরুল্লাহ তাতমাইনাল কুলুব। যারা বেশি বেশি আল্লাহ জিকির করে, আল্লাহ বলতেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা যত ফেরাসে যত অশান্তি থাকো না কেন, যখন আমার জিকির করবে, আমার স্মরণ করবে, তোমাদের অন্তরে আমি শান্তি দান করবো। ফেরাসানকে কি করবে? আল্লাহ শান্তি দেবে। আমরা সেজন্য এই তিনটা জিনিস আমাদের মুসলমানদের জন্য তিনটা কনসেপ্ট আয়াত অবশ্যই পালন করতে হবে। বুঝে আসছে? সেজন্য রসুল পাক করতেছেন লেকুল্লে সায়েন্স করবে জিকির। যারা বেশি বেশি আল্লাহ জিকির করবে, জিকির দ্বারাই জানা অজানা অনেক গুণা অনেক পাপ আমাদের হয়ে থাকে, আমরা জানি না, পাপ হইতেছে, অটো পাপ হইতেছে। আপনার শয়তান ইবলিস শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারি না। আপনার দেখেন জুমার নামাজ যখন শুরু হয়, একটা দুটা তিনটার মধ্যে ভর্তি হইয়া যায়, যখন আবার আসর নামাজ হয়ে যায়, এক কাতারা হয়, দুই কাতারা হয়, তিন কাতারা হয়। আপনার যারা নামাজ পড়েছি জুমা, সবাই মুসলমান, মসজিদে সুর সরিয়ে আসছি, নামাজ পড়ছি, ওক্তে নামাজ এক কাতার দুই কাতার। কেন? আপনার হায়াত কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মউত আসবেনি। কোন সময় আসবে? বলে আসবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার এখানে বসছি, বসার থেকে দেখা যায় উঠতে পারতেছি না, আমার শ্বাস ফেলাই দিয়েছি, তোলার শক্তিও নেই, তুলতেছি, ফেলার শক্তিও নেই, এমনকি বাড়িতে যাওয়ার শক্তিও নাই। ইয়ার মধ্যে আল্লাহ করতে পারি। রেডি, সবসময় প্রস্তুত, সবসময় রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যখন আহ্বান করবেন, আল্লাহর ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না, কি হয়? আল্লাহ আপনার কি করে? আপনার হায়াত, আমার মৃত্যুটা আল্লাহর রাস্তায় সবার দেবে দিতে পারি। বুঝে আসছে আপনার? সেজন্য বেশি বেশি কি করবো? আদায় করবো। একটা বিষয় হইতেছে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহাদু বিহি কাসীরা ওয়া মা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকুন, ইদুল্লু বিহি কাসীরা। আল্লাহ পবিত্র কালাম শরীফ আসছে হেদায়েত নয়, কালাম শরীফ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, একমাত্র পবিত্র আল্লাহর কালাম হইতেছে সন্দেহ ছাড়া, সন্দেহ নাই। ফিহি লা রাইবা, কোন সন্দেহ নাই আল্লাহর পবিত্র কালাম। সে কোরআন শরীফ কি বলতেছেন? ইদুল্লি বিহি কাসীরা, এই কোরআন শরীফ পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন শরীফ কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়া ইদুহি বিহি ইল্লাল ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন শরীফ অনেকরা কি হবে? হেদায়েত হবে। ওমা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকুন, অনেকরা এই কোরআন শরীফ পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে। কেন? কোরআন শরীফ আসছে হেদায়েত, পথভ্রষ্ট কেন হবে? ফাসিক কেন হবে? সে কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হুব্বুন নবিয়্যিকা হুব্বুন আহলে বাইত তালিমুল কোরআন। বুঝে আসছে? হুব্বুন নবিয়্যিকা, আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করে, আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা মহব্বত করে, তারপর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, সেই কোরআন শরীফ আল্লাহ তাআলা কবুল হবে। আমার প্রতি আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা মহব্বত করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল হবে, না হয় আল্লাহ তাআলা নামাজ কবুল হবে না। আমার প্রতি আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা মহব্বত রেখে যারা রোজা রাখবে, সেই রোজা আল্লাহ তাআলা কবুল হবে, কবুল হবে না। বুঝে আসছে? সর্বপ্রথম মহব্বত কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত। বুঝে আসছে আপনার? এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শানের উপর আমরা একটু সম্মান করে দাঁড়াইছি। কেমন দাঁড়ানো, দাঁড়িয়েছি সম্মান করা, আল্লাহ নবীকে সম্মান করা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল যেখানে আসছে আমার হাবিবকে সম্বোধন করে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, যেখানে কুল আসবে কোরআনের মধ্যে মনে করতে হবে এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আসছে। হ্যাঁ নবী, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, আপনাকে যেন আপনার উম্মতরা বেশি বেশি ভালোবাসে, মহব্বত করে। আপনার ভালোবাসা, আপনার মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসা, মহব্বত। বুঝে আসছে? আপনার কুল আসছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহকে পুরস্কৃত দিতেছে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? হ্যাঁ, একজন। নাও দ্বিতীয়, আর দ্বিতীয় আছে আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আমার কুল, হ্যাঁ আপনি বলে দিন, কাদেরকে? আপনার মুদেরকে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর ঈমান এনেছি। আপনার
নবী ইসলাম বলে দিচ্ছে আমার উপর ঈমান আনলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় করে দিয়েছেন আল্লাহ একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শরীক, শরীক করা যাবে না, শরীক করলে কি হবে? শিরক হবে। বুঝতে পারছি কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর ঈমান এনেছি, ওনার চাল চলন, ওনার চলাফেরা সবকিছু আমাদের পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার কারণে উনি আমাদের জানা দিয়েছেন আমাকে ভালোবাসলে হবে না, আমাকে মানলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা মানতে হবে। বুঝে আসছে? সেজন্য আমরা নারীর তাকবীর, নারীর রেসালত। কেন? রেসালত আমাদের পরিচয় করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছে। বুঝে আসছে? নারীর তাকবীর, লিল্লাহি তাকবীর, নারীর রেসালত। বুঝে আসছে? সেজন্য আমি একটা কথা আপনার বলতেছি, আমরা সংসদে যাই, মন্ত্রী এমপিরা যায়, মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর কাছে কোনো কথা বলতে গেলে, প্রেসিডেন্টের কাছে কোনো কথা বলতে গেলে, অন্যান্য মন্ত্রীর কাছে কোনো কথা বলতে গেলে মাননীয় স্পিকার সরাসরি কথা বলতে পারতেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ নবীর এত সম্পর্ক ছিল, এটা মহাব্বত ভালোবাসা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম একটু করে দেখতে চাইছিলেন, এক নজর, আল্লাহ নবীর ইজ্জত, এক নজর। বারবার আবেদন করেছে, সুযোগ হয়নি।